প্রিয় বাবা মায়েরা এবং বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটা জিনিসের কথা বলতে এসেছি যা আপনাদের প্রত্যেকের রান্নাঘরে আছে। আমরা ভাবি এটা খুব সাধারণ, তাই না? সামান্য একটু গ্যাস হলেই আমরা জলে মিশিয়ে খেয়ে নিই। কিন্তু আপনি কি জানেন, আপনার সামান্য এক চিমটি ভুলের জন্য আপনার কিডনি চিরতরে বিকল হতে পারে, আপনার রক্তচাপ আকাশ ছোঁয়া হতে পারে। আজ আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো প্রিয়জনের বড় কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার এটাই শেষ সুযোগ। আমরা বাঙালিরা গ্যাসের সমস্যায় ভুগি না এমন লোক খুব কম আছে। যখনই বুক জ্বালাপোড়া করে বা হজম হয় না, তখনই আমরা সমাধানের জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও খুঁজি এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখি যে বেকিং সোডা মিশ্রিত জল খেলেই 5 মিনিটেই সব গ্যাস বেরিয়ে যাবে। বা অনেক সময় আমরা বড়দের মুখে শুনেছি, এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা জলে গুলে খেয়ে নাও, ম্যাজিকের মতো কাজ হবে। হ্যাঁ, কাজ হয়তো সাময়িক, কিন্তু আপনি কি জানেন, এটা নিয়মিত খেয়ে আপনি আপনার শরীরের স্বাভাবিক হজম ক্ষমতাকে চিরতরে নষ্ট করে দিচ্ছেন? কেন এটা বিপজ্জনক? চলুন সহজভাবে জেনে নিই। তবে হ্যাঁ, আমি কিন্তু বলছি না যে বেকিং সোডা মানেই শুধু ক্ষতি। আপনি কি জানেন, এই বেকিং সোডার এমন কিছু অবিশ্বাস্য এবং জাদুকরী উপকারিতা আছে যা আমাদের মধ্যে 90% মানুষই জানে না? ভুলভাবে খেলে যেমন বিপদ, ঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার জীবনের অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারে। সেই গোপন রহস্যগুলো জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত আপনাকে থাকতেই হবে। বিশ্বাস করুন, শেষ অংশটি আপনার ধারণা বদলে দেবে। লুকানো বিপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া। ১. কিডনির ওপর চাপ। বেকিং সোডায় প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এটি নিয়মিত খেলে আপনার কিডনি সেই অতিরিক্ত লবণ শরীর থেকে বের করতে পারে না, ফলে কিডনিতে পাথর বা ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। ২. রক্তচাপ বৃদ্ধি। যারা প্রেশারের রোগী তাদের জন্য বেকিং সোডা মানেই বিষ। এটি খাওয়ার সাথে সাথে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ৩. হজম প্রক্রিয়ায় ব্যাঘাত। পাকস্থলী খাবার হজম করতে অ্যাসিড তৈরি করে। বেকিং সোডা সেই অ্যাসিডকে নষ্ট করে দেয়, ফলে সাময়িক আরাম পেলেও পরবর্তীতে আপনার হজম শক্তি একেবারে কমে যায়। ৪. ওষুধের সাথে বিক্রিয়া। বয়স্কদের অনেকেরই হার্ট, ডায়াবেটিস বা থাইরয়েডের ওষুধ নিয়মিত খেতে হয়। বেকিং সোডা পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বদলে দেয়, যার ফলে আপনার দামি জীবনদায়ী ওষুধগুলো শরীরে ঠিকমতো কাজ করতে পারে না। অর্থাৎ আপনি ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু সোডার প্রভাবে শরীর সেই ওষুধের গুণাগুণ গ্রহণ করতে পারছে না। বেকিং সোডার সঠিক উপকারিতা। অনেকেই ভাবেন আমি হয়তো বেকিং সোডার শুধু বদনাম করছি। একদমই না। এটি আপনার উপকারেও আসতে পারে, কিন্তু তা খাওয়ার জন্য নয়, বরং বাইরের ব্যবহারের জন্য। চলুন দেখে নিই কিভাবে এবং কখন এটি ব্যবহার করবেন। ক. দাঁতের হলদে ভাব দূর করতে। সপ্তাহে মাত্র 1 দিন। বয়স বাড়লে বা পান চা খাওয়ার কারণে দাঁতে ছোপ পড়ে যায়। নিয়ম: আপনার টুথপেস্টের ওপর সামান্য 1 চিমটি বেকিং সোডা ছিটিয়ে নিন। সতর্কতা: এটা দিয়ে খুব জোরে ঘষবেন না এবং সপ্তাহে 1 দিনের বেশি একদমই করবেন না, কারণ সোডা বেশি ব্যবহার করলে দাঁতের উপরের এনামেল পাতলা হয়ে যেতে পারে। 1 মিনিট ব্রাশ করে মুখ ধুয়ে ফেলুন। খ. পায়ের ইনফেকশন ও দুর্গন্ধ দূর করতে। বয়স্কদের অনেকেরই পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয় বা ঘামে পা চুলকায়। নিয়ম: একটি গামলায় হালকা গরম জল নিন, তাতে 2 চামচ বেকিং সোডা মিশিয়ে পা ডুবিয়ে রাখুন 15 মিনিট। ফলাফল: এটি পায়ের মরা চামড়া তুলে দেয় এবং ব্যাকটেরিয়া মেরে ফেলে দুর্গন্ধ দূর করে। পা ধোয়ার পর ভালো করে মুছে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। গ. ফলের বিষ বা কীটনাশক মুক্ত করতে। বাজার থেকে কেনা ফলে এখন প্রচুর কেমিক্যাল থাকে। শুধু জল দিয়ে ধুলে সব পরিষ্কার হয় না। নিয়ম: একটি বড় পাত্রে জল নিয়ে তাতে 1 চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার ফল বা সবজিগুলো সেই জলে 12 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখুন। কেন করবেন? গবেষণায় দেখা গেছে, শুধু জলের চেয়ে সোডা মেশানো জল আপেল বা অন্যান্য সবজির উপরের কীটনাশক দ্রুত টেনে বের করে আনে। এরপর সাধারণ পরিষ্কার জলে ধুয়ে নিলেই আপনার খাবার নিরাপদ। ঘ. পোকামাকড় বা বোলতা কামড়ালে। হঠাৎ বাগানে বা ঘরে কোনো পোকা, পিঁপড়ে বা বোলতা কামড়ালে যে অসহ্য জ্বালা আর চুলকানি হয়, সেখানে বেকিং সোডা ম্যাজিকের মতো কাজ করে। কিভাবে ব্যবহার করবেন? 1 চামচ বেকিং সোডার সাথে সামান্য কয়েক ফোঁটা জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। কামড়ানো জায়গায় এই পেস্টটি লেপে দিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। কেন কাজ করে? বোলতা বা বিষাক্ত পোকার হুলে এক ধরনের অ্যাসিড থাকে। সোডা যেহেতু ক্ষারীয়, তাই এটি বিষের জ্বালা সাথে সাথে কমিয়ে দেয় এবং ফোলা ভাব রোধ করে। ব্যবহারকারীদের জন্য বিশেষ টিপস। তবে মনে রাখবেন, এই যে 4টি উপায়ের কথা বললাম, এগুলো কিন্তু শরীরের বাইরের ব্যবহারের জন্য। এই উপকারগুলো পেতে গিয়ে আবার সোডা গুলে খেয়ে ফেলবেন না যেন।
বাইরে ব্যবহার করলে এটি বন্ধু, আর পেটের ভেতরে গেলে কিন্তু শত্রু। কারা কখনোই এটি খাবেন না? দয়া করে মন দিয়ে শুনুন, নিচের তালিকায় আপনি থাকলে আজই বেকিং সোডা খাওয়া বন্ধ করুন। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি আপনি হার্ট বা কিডনির রোগী হন, যদি গর্ভবতী মহিলারা বা ছোট শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করেন, লিভারের সমস্যা থাকলে এটি আপনার জন্য মারাত্মক হতে পারে। আমরা ভাবি সামান্য একটু সোডা খেলে কি আর হবে, কিন্তু শরীরের ভেতরটা যখন একটু একটু করে ভেঙে পড়ে, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। বিশেষ করে আমার বয়স্ক বাবা মায়ের কাছে অনুরোধ, অন্যের মুখে শুনে নিজের শরীর নিয়ে পরীক্ষা করবেন না। সুস্থ থাকুন, নিয়ম মেনে চলুন। ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে দয়া করে আপনার আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারে কারো বড় কোনো বিপদ রক্ষা পাবে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।